আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সবাই এই পবিত্র মাহে রমজানের বন্ধের মধ্যে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো, বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো, আমরা এটি প্রত্যাশা করি শিক্ষক হিসেবে। তো আমার এখনকার যেই কথাবার্তা হবে সেটা হচ্ছে মূলত মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার এই আজকের আমার এই লেকচার। আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে এটা 6 স্টুডেন্টের জন্য নেওয়া হয়, কারণ 7 স্টুডেন্ট থেকে আমাদের সাধারণত বীজগণিতিক সূত্রবাদী এবং তাদের প্রয়োগ রয়েছে। তো ওই বীজগণিতের যে সূত্রগুলো সাধারণত এবং অনুসিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পুরো বইয়ের যে কোনো জায়গার মধ্যে বীজগণিত করতে গেলে ওই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ হয়। ওই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তো প্রশ্ন হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে সূত্র এবং অনুসিদ্ধান্ত কি। এটা আমরা অনেকেই এটা অনিচ্ছা সত্ত্বে বলে ফেলি, অনুসিদ্ধান্তকে সূত্র বলে চালিয়ে দিই বা অনুসিদ্ধান্তকে সূত্র বলে ডাকি, যেটা যে সুনির্দিষ্ট আমরা সুস্পষ্টভাবে দেখি এটার মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য রয়েছে। একটু গভীরভাবে মনোযোগ দিলে বোঝা যায় সূত্র আর অনুসিদ্ধান্ত এক নয়, ভিন্নতা রয়েছে। কারণ সূত্র থেকে অনুসিদ্ধান্তের বের করা যায় অথবা সূত্র থেকে অনুসিদ্ধান্তের সৃষ্টি, তাহলে সূত্র আর অনুসিদ্ধান্ত কখনো এক হতে পারে না, অবশ্যই ভিন্নতা রয়েছে। এবং অঙ্ক করার ক্ষেত্রে সূত্র এক জায়গায় ব্যবহৃত হয়, অনুসিদ্ধান্ত আরেক জায়গায় ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই এটাকে পার্থক্য যদি করতে পারো তাহলে তোমার অঙ্ক করার ক্ষেত্রে যখন বলা হবে এটা এই এই সূত্রটা ব্যবহার হবে অথবা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার হবে, তখন আর তোমার কনফিউজড হবে না। আর নইলে অবশ্যই স্টুডেন্টের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, এই স্টুডেন্টের মধ্যে এটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্যার, এটা এ প্লাস হোল স্কয়ারের কি এখানে সূত্র লিখবো না এ প্লাস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখবো? তাহলে তুমি যদি স্পষ্টভাবে বুঝতে পারো যে এ প্লাস হোল স্কয়ারের সূত্র একটা, এ প্লাস হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আরেকটা, তাহলে সূত্র কোথায় ব্যবহার হবে, অনুসিদ্ধান্ত কোথায় ব্যবহার হবে, এটা যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি অঙ্ক করতে গিয়ে দ্বিধান্বিত হবে না আশা করি। তো চলো আর বেশি কথা বলা না বলে দেখি সূত্র এবং অনুসিদ্ধান্ত কি। আমরা জানি বীজগণিতের আমরা সপ্তম শ্রেণীতে ওঠার পর থেকেই, আরেকটি কথা বলে নেই, বীজগণিতের সূত্রগুলো 6 কিছু আছে, অল্প কিছু সূত্র আলোচনা হয়েছে ক্লাস 6 এর বীজগণিতে, কিন্তু বেশিরভাগ সূত্রগুলোই, গুরুত্বপূর্ণ সূত্রগুলোই ক্লাস 7 থেকে আলোচনা হয় সেখানে। কারণ আমরা জানি আমরা সপ্তম শ্রেণীতে ওঠার পরে আমরা সূত্র শিখেছি এ প্লাস বি হোল স্কয়ার, প্রথমে জীবনে প্রথমেই সাধারণত এই সূত্রটি শিখে থাকি আমরা, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রগুলো আমরা শিখেছি। এরপরে শিখেছি এ মাইনাস হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সপ্তম শ্রেণীতে ওঠার পরে অঙ্ক করার জন্য, বর্গ নির্ণয়ের জন্য এই দুইটি সূত্র প্রথমত শিখে থাকি অথবা তোমাদেরকে আমরা শিখিয়ে থাকি। এ প্লাস বি হোল স্কয়ার আমরা সবাই জানি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, কারণ শুরুতে আমরা এই সূত্রের সাথে পরিচিত হই। দ্বিতীয় হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, এই দুইটা অবশ্যই সূত্র। এখন এই দুইটা সূত্র থেকে আমাদের অনেকগুলো অনুসিদ্ধান্ত তৈরি করা যায় বা সৃষ্টি করা যায় অথবা বের করা যায়, এর জন্য ওইগুলোকে বলা হয় অনুসিদ্ধান্ত। সূত্র থেকে অনুসিদ্ধান্তকে পাওয়া যায়। তো এটা আমি আমার ভাষায় বলি যে সূত্র হচ্ছে বাবা আর অনুসিদ্ধান্ত হচ্ছে সন্তান, অর্থাৎ ছেলে বা মেয়ে হতে পারে। তাহলে বাবা যেমন সন্তানকে জন্ম দেন, সূত্র তেমন অনুসিদ্ধান্তকে জন্ম দেয়। তো চলো কিভাবে আমরা সূত্র থেকে অনুসিদ্ধান্ত পাই সেটা বিষয়ে আলোচনা করি। আমরা পেয়েছি এ প্লাস বি স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি, যদি আমরা পক্ষান্তর করি এ প্লাস বি স্কয়ার, এই 2b কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে তোমরা জানো যে সমান চিহ্নের এক পক্ষ থেকে আরেক পক্ষে যদি কোনো রাশি বা সংখ্যাকে স্থানান্তর করা হয় তাহলে অবশ্যই তার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে 2b এর আগে এখানে প্লাস আছে, এই পাশে আসলে হবে মাইনাস 2ab সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে কি করলাম, এ প্লাস বি স্কয়ার বাম পক্ষে ঠিকই রয়েছে, ডান পাশ থেকে এই 2ab কে আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা জানি সমাধানের নিয়ম অনুসারে
এক পক্ষ থেকে আরেক পক্ষ রাশি থেকে যদি কোনো রাশি বা সংখ্যাকে নেওয়া হয় তাহলে তার চিহ্নে পরিবর্তন হয়। এই টিউবের আগে প্লাস রয়েছে, এটা বাম পক্ষে আসলে মাইনাস টিউব হবে। তাহলে টিউবে যখন আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, ডান পক্ষে দুইটি রাশি রয়েছে, একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, কারণ সেটা এই অনুসিদ্ধান্তটা জন্ম হয়েছে a প্লাস বি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার এই সূত্র থেকে। তাহলে আমরা দ্বিতীয়টাকে আমরা কি বলবো? অনুসিদ্ধান্ত, কারণ তার জন্ম উপরের সূত্রটা থেকে। দ্বিতীয় আরেকটি রয়েছে a মাইনাস বি স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এটা আমরা দ্বিতীয় সূত্র জানি, বর্গের দ্বিতীয় আরেকটি সূত্র। তাহলে এখান থেকে আমরা একই কাজ করতে পারি। a মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাস 2b কে যদি আমরা এই পাশে আনি তাহলে প্লাস 2b সমান, ওইখানে প্লাস 2b ছিল, এই পাশে আসাতে মাইনাস, আর এখানে মাইনাস ছিল, এই পাশে আসাতে হবে প্লাস। মাইনাস 2b যখন আমরা বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেও আরেকটি অনুসিদ্ধান্তের জন্ম হলো। দ্বিতীয় প্রথম সূত্র থেকে একটি অনুসিদ্ধান্ত, দ্বিতীয় সূত্র থেকে আরেকটি অনুসিদ্ধান্ত। তাহলে আমরা দুইটি অনুসিদ্ধান্ত পেয়েছি। এজন্য তোমাদের বইয়ের মধ্যে, বই কিন্তু ঠিকই লিখেছে, কিন্তু আমরা এটা ভুলভাবে উপস্থাপন করি, ভুলভাবে পড়ি বা ব্যাখ্যা করি, যার কারণে আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে সমস্যায় পড়ি অঙ্কে প্রয়োগ করতে গিয়ে। আর তোমার বইয়ে ঠিকই এটা বেলা লিখে আছে সূত্র, এটা বেলা লিখে আছে অনুসিদ্ধান্ত, এটা বেলা লিখে আছে সূত্র, এটা বেলা লিখে আছে অনুসিদ্ধান্ত। তো ওইখানে ঠিকই আছে, কিন্তু আমরা হয়তো মনোযোগ দিয়ে পড়ি না বা খেয়াল করি না, যার কারণে আমাদের এই সমস্যা হয়। আশা করি আজকের পর থেকে যদি এটা খেয়াল করো তাহলে তোমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো এখন দ্বিতীয় সূত্র a মাইনাস বি স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তার থেকে আরেকটি অনুসিদ্ধান্ত, দ্বিতীয় অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি স্কয়ার প্লাস 2b সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান বলতে পারি a মাইনাস বি স্কয়ার প্লাস 2b। এখানেও প্রথম অনুসিদ্ধান্তটা ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি স্কয়ার মাইনাস 2b। এটা সমান এটা, আবার এটা সমান এটা, যেভাবেই বলো দুইটাই সঠিক। তাহলে তোমার বইয়ের মধ্যে দেখবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা বলা বলছে এটা অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা বলো এই অনুসিদ্ধান্ত। তাহলে a স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত এখানে পেলাম কয়টি? দুটি। এটাও হতে পারে, এটা হতে পারে। এখন অঙ্কে কিভাবে প্রয়োগ করব সেটা অঙ্ক দেখে যখন অঙ্ক করানো হবে তখনই তোমাকে ব্যাখ্যা দেওয়া হবে। তো তোমাকে জানতে হবে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে এই অনুসিদ্ধান্ত হতে পারে, এটাও হতে পারে। তবে a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটি অনুসিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ a স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত হচ্ছে তিনটি। কোনটা সেটা আমি আরেকটা ইয়ে থেকে তোমাদেরকে বের করবো। আজকে এই দুইটি সূত্র এবং দুইটি অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করলাম। a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে দুইটি অনুসিদ্ধান্ত বের করলাম। আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকটি অনুসিদ্ধান্ত রয়েছে, সেটা আমি এর পরের ভিডিওতে ও সেটা তোমাদেরকে বুঝাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ন্যূনতম উপকারে আসে, আশা করি তোমাদের কাছ থেকে লাইক, কমেন্ট অথবা শেয়ার কামনা করি। আর আমার এই পেজে ফলো দিয়ে পাশে থাকবে, তাহলে আবার পরবর্তী যে ভিডিও আসবে সেগুলো তোমরা দেখতে পাবে। তোমাদের উপকারে যদি ন্যূনতম কাজে লাগতে পারি তাহলে নিজেকে আসলে অনেক খুশি হব। কারণ আমাদের পেশা হচ্ছে শিক্ষকতা করা এবং শিক্ষার্থীদেরকে বোঝানো। যদি শিক্ষার্থী বুঝে এবং ভালো ফলাফল করে, তারা কোনো একটা সঠিক জ্ঞান অর্জন করতে পারে, তাহলে আমাদের শিক্ষক হিসেবে আমাদের সার্থকতা। তো আজকে এই পর্যন্তই। এরপরে আরেকটা টপিক নিয়ে, একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে অতি শীঘ্রই হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।